এখন আমি আপনাদের দেখাবো যে কেমন ভাবে গাড়ির ট্যাক্স পেমেন্ট করতে হয় সেই বিষয়টি নিয়ে। তো আমার গাড়ির ট্যাক্স ফেল হতে চলেছে আর একদিন আছে, তো তার আগের দিন আমি ট্যাক্স পেমেন্ট করছি। কিভাবে করছি আপনারা দেখুন। তো এর জন্য প্রথমে আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করেছি, সেখানে আমি গুগলে গিয়ে টাইপ করব আরটিও। আরটিও আমি টাইপ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সরাসরি। তারপরে প্রথমে যে অপশনটা এসেছে হোম পরিবহন সেবা, এই অপশনটাতে আমি যাব। এখানে যাওয়ার পরে এরকম ধরনের একটা পেজ আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা উপরেই দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস। এই অনলাইন সার্ভিসের অধীনেই আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ভেহিক্যাল রিলেটেড সার্ভিস, এইখানে আপনাকে যেতে হবে। এইখানে যাওয়ার পরে এবারে সিলেক্ট স্টেট নেম, অর্থাৎ রাজ্যের নাম এখান থেকে আমাকে বেছে নিতে হবে। এখান থেকে আমি রাজ্যের নাম বেছে নিলাম, আমি আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল বেছে নিলাম। এরপরে এরকম ধরনের একটা পেজ দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে দুটো জিনিসের মধ্যে একটা জিনিস দিতে হবে, সেটা হলো ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার, মানে গাড়ির যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেটা, অথবা রেজিস্টারিং অথরিটি। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আপনি সেই তথ্য এখানে দিয়ে আপনি প্রসিড করতে পারেন। তো আমি এখানে রেজিস্টারিং অথরিটি, যেটা অটোমেটিক আগে থেকে সিলেক্ট হয়ে আছে, আমি সেটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট আরটিও, অর্থাৎ রেজিস্টারিং অথরিটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমার রেজিস্টারিং অথরিটি হচ্ছে মুর্শিদাবাদ। তো আমি এই ড্রপ ডাউন মেনু থেকে মুর্শিদাবাদ বেছে নিলাম। এবারে বাম দিকে যে চেক বক্স রয়েছে এখানে টিক করে আমি এখানে এবার প্রসিড করব। এখানে প্রসিড করছি, একটু অপেক্ষা করবেন। তারপরে এরকম ধরনের একটা পেজ দেখতে পাচ্ছেন, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস বা কিছু মানে তথ্য দেওয়া রয়েছে, কোন কোন পরিষেবা এখান থেকে পাওয়া যায় সেই বিষয়ে। তো এগুলো আপনারা দেখতে পারেন। এরপরে প্রসিড করতে হবে আপনাকে। এখানে প্রসিড করার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড, এখানে কিন্তু সমস্ত রকমের কাজ হবে, অর্থাৎ কি কি কাজ অনলাইনে করা যায় তার সবকিছু এখানে দেওয়া আছে। এবার জানি না কতটা কাজ কিভাবে অনলাইনে হয়, আমি ট্যাক্সটা শুধুমাত্র এখন আপনাদের পেমেন্ট করে দেখাবো। তো বাম দিকে প্রথমে দেখতে পাচ্ছেন পে ইওর ট্যাক্স, এই অপশনে আমাকে যেতে হবে। এখানে যাওয়ার পরে প্রথমে আমাকে দিতে হবে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আমি আমার গাড়ির যে নম্বর রয়েছে সেই গাড়ির নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে তার নিচে আপনাকে দিতে হবে গাড়ির যে চ্যাসিস নাম্বার, সেই চ্যাসিস নাম্বারের লাস্ট 5 ডিজিট, অর্থাৎ শেষকার 5টা সংখ্যা দিলে কিন্তু হবে। তো সেটা আমি দিয়ে দিলাম। এরপরে ভেরিফাই ডিটেলস যে অপশন আছে, এই ভেরিফাই ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আরো একটা অপশন আছে সাবমিট। এবার এই সাবমিট অপশনে আরো একবার আপনাকে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। এটা আপনি মোবাইল থেকে করতে পারবেন আর কম্পিউটার থেকে করতে পারবেন, আমি কম্পিউটারে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার দেখুন যে আমার গাড়ির কত ট্যাক্স লাগছে। গাড়ির ট্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন যে 28শে মে 2024 পর্যন্ত পেড করা আছে। রিসিপ্ট ডেট এখানে কত তারিখ হবে এখানে দেখাচ্ছে। অ্যামাউন্ট কত লাগবে এখানে দেখিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা লাগবে। এবারে নিচে কতগুলো অপশন রয়েছে দেখুন, যে ট্যাক্স পেমেন্টের জন্য এটা হচ্ছে আমার হচ্ছে এমভি ট্যাক্স, আমার পার্সোনাল 4 চাকার ট্যাক্স আমি পেমেন্ট করছি। তো ট্যাক্স মুডের এখানে অপশন রয়েছে সিলেক্ট, এই সিলেক্টের অপশনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র লামসাম 5 ইয়ার অর্থাৎ 5 বছরের ট্যাক্সের অপশনটা দেখাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3 মাস 6 মাস বা 1 বছরের বিভিন্ন রকম ট্যাক্সের অপশন দেয়, কিন্তু আমাকে দিচ্ছে না কেন যায় না, হয়তো আমার প্রাইভেট কারে হয়তো দেয় না। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্স ফর্ম, অর্থাৎ কত তারিখ থেকে ট্যাক্স আমার এইটা জমা পড়ছে, আপ টু অর্থাৎ কত তারিখ পর্যন্ত আমার এই ট্যাক্সটা জমা হবে সেটা এখানে দিয়ে দিয়েছে। তারপরে এবার ট্যাক্স অ্যামাউন্ট কত লাগবে এটা এখানে দেখিয়েছে। তারপর এখানে পেনাল্টি বা অন্যান্য কিছু যদি থাকতো দেখাতো, টোটাল কত টাকা এখানে দেখাচ্ছে। তারপরে আপনারা যদি ট্যাক্সের ব্রেকআপটা দেখতে চান, অর্থাৎ কিসের জন্য কত টাকা ট্যাক্স লাগছে, তো তার জন্য আপনি এইখানে যে ডান দিকে যেটা রয়েছে ট্যাক্স ব্রেকআপ, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করার পর এখানে দেখিয়ে দিচ্ছে যে কিসের জন্য কত ট্যাক্স লাগছে। তো এটা আমি দেখা হয়ে গেল, এটাকে আমি এই ক্রস চিহ্ন দিয়ে এখানে কেটে বেরিয়ে গেলাম এখান থেকে। এবার দেখুন নো ইওর প্রিভিয়াস ট্যাক্স ডিটেলস, যদি আপনি আপনার আগেকার ট্যাক্সের ডিটেলস জানতে চান, অর্থাৎ এর আগে আপনার যে ট্যাক্স ছিল সেই ট্যাক্স কত কি ছিল সেটা যদি জানতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে দেখিয়ে দেবে আপনার আগের ট্যাক্সের ডিটেলসটা কি ছিল। তো সেটা দেখা হয়ে গেল আমার। এরপরে দেখুন যে ওনার ভেহিক্যাল ট্যাক্স ডিটেলস, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে গাড়ির ট্যাক্সটা আমি এখানে দেওয়ার জন্য এই পেজটাকে ওপেন করেছি সেই গাড়ির সমস্ত ডিটেলস কিন্তু দেখাবে, মালিকের নাম, গাড়ির নম্বর থেকে শুরু করে মানে যাবতীয় যা কিছু তথ্য রয়েছে সবকিছু দেখাবে। তো সেটা দেখা আমার এখানে বিষয় নয়, আমি সেটা এখন দেখছিও না। তো আমি এবার যেটা করব ট্যাক্স পেমেন্ট করব। তো দেখুন ট্যাক্স আমার লাগছে এই অ্যামাউন্ট, সেই সঙ্গে নিচে দেখুন ইউজার বা সার্ভিস চার্জ হিসেবে আরো 20 টাকা লাগবে, বা ইউজার বা ট্রানজাকশন চার্জ হিসেবে 20 টাকা লাগছে। তাহলে টোটাল আমার যে টাকাটা লাগছে সেটা হলো এটা, মানে 40 টাকা আরো বেশি লাগছে, 20 টাকা। তো এবারে পেমেন্ট যে অপশনটা রয়েছে, পেমেন্ট অপশনে আমি এবার ক্লিক করছি। পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম ধরনের একটা পেজ দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে কনফার্মেশন করতে হবে, কনফার্মেশন পেজ। তার আগে এখানে যে চেক বক্স রয়েছে এই বক্সটাতে ক্লিক করে আপনি চেক করে নিলেন। এরপরে কনফার্ম পেমেন্ট যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে
সিলেক্ট পেমেন্ট গেটওয়ে রয়েছে। তো কোন ভাবে অর্থাৎ কোন মোডে আমি পেমেন্ট করব তার এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে। তার জন্য আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন GRISP, যেটা সরকারি ট্যাক্স পেমেন্টের গেটওয়ে। তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে সিলেক্ট করার পর এখানে অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশনে আমি ক্লিক করলাম। তারপর এখানে যেটা কন্টিনিউ রয়েছে আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এবার আমাকে পেমেন্টের যে পেজ, সেই পেমেন্টের পেজে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বলছে যে মোটামুটি 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। এখন আর আমার হাতে অবশিষ্ট রয়েছে 4 মিনিট 51 সেকেন্ড মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্সের সমস্ত ডিটেলস গুলো আমাকে দেখাচ্ছে। এরপরে আমি নিচে যাব, নিচে গিয়ে ভেরিফাই অ্যান্ড চেকড এই অপশনে যাব। ভেরিফাই অ্যান্ড চেকড এই অপশনে যাওয়ার পরে এবার আমি ট্যাক্সটাকে পেমেন্ট করব। তার জন্য আমি এখানে নেক্সট যে পেজ রয়েছে, নেক্সট পেজে ক্লিক করলাম। এবারে নেক্সট পেজে যাওয়ার পরে এবার পেমেন্টের বিভিন্ন রকমের মুড এখানে রয়েছে। পেমেন্ট মুডের এই জায়গাটায় গিয়ে আমি SBI ইপে যে অপশন আছে সেটা বেছে নিলাম। অবশ্য এখানে একটাই দিয়েছে অপশন। এবার রয়েছে পে থ্রু, কিসের মাধ্যমে আমি পে করব। এবার রয়েছে যে গেটওয়ে বা ব্যাংক। তারপরে আমি এখানে নেক্সট করব। এখানে নেক্সট করার পরে এবার সাকসেস বলছে যে ট্রানজাকশন হ্যাজ বিন প্রসিডেড। এরপর আমি ওকে করলাম। ওকে করার পরে আমি একদম নিচে নেমে গেলাম। নিচে নামার পরে এবারে পে নাও যে অপশন রয়েছে, এখানে আমি এবার পে করছি। এবার দেখতে পাচ্ছেন আমাকে পেমেন্টের যে জায়গাটা, আসল জায়গাটা, সেটাতে এতক্ষণে নিয়ে এলো। আমি কোন মোড থেকে পেমেন্ট করব, এখানে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, UPI রয়েছে, তারপরে ওয়ালেট রয়েছে, তারপরে আরো বিভিন্ন রকমের অপশন রয়েছে। তো আমি যে ইউপিআই যে অপশন রয়েছে, আমি ইউপিআই অপশন থেকে পেমেন্ট করার চেষ্টা করছি। এবার হচ্ছে ইউপিআই নাম্বার দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারেন বা ইউপিআই কিউআর কোড থেকে করতে পারেন। তো আমি এখানে ইউপিআই কিউআর যেটা রয়েছে সেখান থেকে করছি। আপনারা চাইলে এখানে আপনার যে ইউপিআই আইডি রয়েছে সেটা আপনি দিতে পারেন এবং আপনার ইউপিআই যে অ্যাপ রয়েছে সেখানে খুলে মানে সেটা ওপেন করে সেখান থেকে পেমেন্ট করতে পারেন। তো ইউপিআই কিউআর এ আমি গেলাম, ইউপিআই নাও এই অপশনটাতে ক্লিক করছি। এবার আমাকে ইউপিআই যে কিউআর কোড, সেই কিউআর কোডটা এখানে দেখাবে। এবার আমি কিউআর কোডটাকে স্ক্যান করে কিন্তু আমি পেমেন্টটা করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিউআর কোড কিন্তু এসে গিয়েছে। এবার আমি আমার যেখান থেকে পেমেন্ট করব সেখান থেকে আমি এটাকে স্ক্যান করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পরে আমার মোবাইলের কাজটা হয়ে গেল। এখানে বলছে কানেক্টিং সিকিউরলি, আমার মোবাইলে মেসেজ এলো পেমেন্ট সাকসেসফুল, আমাকে স্ক্রিনশটে দেখাচ্ছে। এদিকে কিন্তু এখনো কম্পিউটারে কিন্তু এটা রিফ্রেশ হয়নি, হয়তো একটু সময় লাগবে। এদিকে কিন্তু আমার ব্যাংক থেকে টাকা কেটে নিল, কম্পিউটার স্ক্রিনটা কিন্তু আমার এখনো রিফ্রেশ হয়নি। দেখা যাক, হ্যাঁ অপেক্ষা একটু করলাম, তারপরে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ হয়ে গেল। এবার বলছে যে মেসেজ বলছে পেমেন্ট সাকসেসফুল, যাক পেমেন্টটা সাকসেসফুল হলো। এবার রয়েছে ডাউনলোড চালান আর এদিকে রয়েছে ভিউ চালান ডিটেলস। তো আমি চালানটাকে ডাউনলোড করে নেবো। তার আগে এখানে কতগুলো অপশন রয়েছে যে ইওর ফিডব্যাক ম্যাটার্স টু আস, এখানে ফিডব্যাক চাইছে। তো আমার ফিডব্যাক দেওয়ার তো আগ্রহ নেই, আমি ফিডব্যাক দিচ্ছি না। ট্যাক্স রিসিপ্ট, যেটা রিসিপ্ট কিন্তু আমার এখানে দেখাচ্ছে, ট্যাক্স রিসিপ্ট আমার এখানে দেখিয়ে দিয়েছে। এবার এই রিসিপ্টটাকে আমি প্রিন্ট করে নিতে পারি।